তাহলে মনে রাখবেন, পুরুষের ক্ষমতা কোথায় থাকে না? পুরুষের ক্ষমতা তার স্ত্রী না নারীর হাতে থাকে, নারীর কাছে থাকে। নারী যদি সতী নারী হন, বলে তার স্বামী বলে তিনি চিরবিজয়ী হবে, তার উন্নতি হবে, তিনি ভগবত প্রাপ্তি পর্যন্ত, ভগবানকে পর্যন্ত পেতে পারবে। আর যেখানে স্ত্রী গণ্ডগোল বলে সেখানে স্বামীর অধঃপতন হবে। রাধে রাধে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আর যেই ভগবানকে দেখেছে এমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, চোখগুলো বড় বড় করে, সারা দেহটা থরথর করে কাঁপছে, কথাগুলো স্পষ্ট করে বলতে পারছে না, কাঁপা কাঁপা কণ্ঠে আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে আমার কোল শূন্য করে দিয়েছ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছ, আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তাই কৃষ্ণ রে, এই রাতের অন্ধকারে সন্তানহারা জননী, আজ এখানে কেউ নেই, এখানে শুধু তুমি আর আমি। আজ এই নিরালা নির্জন রাত্রিতে একজন সন্তানহারা জননী গান্ধারী, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা বলতেই ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা বিদায়, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, বিদায় জননী বিদায়। হাঁটতে হাঁটতে ভগবান এদিক থেকে আসছে, গভীর চিন্তা করতে করতে, গান্ধারীর ব্যথাটাকে অনুভব করতে করতে ভগবান এদিক দিয়ে আসছে। আর এদিক দিয়ে অর্জুন সারাদিন ভগবানকে দেখেনি, কৃষ্ণকে না দেখলে ঘুম আসবে না, অর্জুন এদিক থেকে আসছে, ভগবান এদিক থেকে আসছে। রাধে রাধে। ভগবান আসছে এদিকে, অর্জুন যাচ্ছে এদিকে। যেই দুজন দাঁড়িয়ে গেছে, অর্জুন বললেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা মলিন হয়ে গেছে কেন? নীল পদ্মের মতো তোমার বদন মলিন হয়ে গেল, কোনো বিশেষ কোনো চিন্তা? ভগবান একটু হেসে বললেন, না না, তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা? আমার জেঠিমা মানে গান্ধারী দেবী আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ? কি অভিশাপ দিয়েছে তোমাকে? আমাকে বলো, কি অভিশাপ দিয়েছে? বললেন, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এ কথা বলতেই অর্জুন হেসে ফেললেন। কিছু মনে করো না কৃষ্ণ, আমার জেঠিমা আমার গুরুজন, কিন্তু আমার গুরুজন তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার বংশ ধ্বংস হবে। আর আমি তোমাকে বলছি, ওই অভিশাপ সত্যি হবে না। ভগবান বললেন, কেন হঠাৎ এরকম বিরূপ কথাবার্তা বলছো, অভিশাপ সত্যি হবে না কেন? অর্জুন বললেন, তাহলে শোনো কৃষ্ণ, একদিন ওই কুরুক্ষেত্রের মাঠে যেখানে ভীষ্মদেবকে আমি সরসজ্জায় শুইয়ে রেখেছি, এক একটা তীর মারতে মারতে শরীরে যত রোমকূপ আছে, লোম আছে, শরীরে যত রোম তার থেকে বেশি তীর দিয়ে ভীষ্মদেব 54 দিন কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায় শুয়েছিলেন। বাবা, তীরবিদ্ধ অবস্থায় দেখতে পেলেন ভীষ্মের জননী মা গঙ্গা দেবী। আর গঙ্গা দেবী ছেলের এই করুণ অবস্থা দেখে কেঁদে কেঁদে বলছে, ওরে অর্জুন, তুই আমার পুত্রের এই গতি তুই করেছিস, তাই আমি মা হয়ে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। আমি পতিত পাবনী গঙ্গা তোকে অভিশাপ দিলাম, হ্যাঁ হ্যাঁ, তুই মরবি তোর পুত্রের হাতে। কৃষ্ণ, গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিল, আমি নাকি আমার ছেলের হাতে মরব? তুমি একবার নিজে দেখো, তোমার কাছে, তোমার সামনে, তোমার চোখের কাছে আমি দাঁড়িয়ে আছি, আমার মৃত্যুও হয়নি, গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটাও সত্যি হয়নি, কারণ আমার ছেলেরাই তো কেউ নেই, সব তো মারা গেছে। প্রতিবিম্ব মারা গেছে, শ্রুতকীর্তি মারা গেছে, ইরাবণ মারা গেছে, আমার ছেলে অভিমন্যু মারা গেছে। তাহলে আমার যতগুলো ছেলে তারা তো সব মারা গেছে, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? তাহলে গঙ্গা দেবীর দেওয়াটা অভিশাপটা মিথ্যে বলে অর্জুন হাসতে লাগলেন। ভগবান বললেন, আচ্ছা 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 আচ্ছা,
তাহলে আজকে তোমার যে অহংকার হয়েছে মনে মনে, তুমি বেঁচে আছো কি জন্য এটা একবারও ভাবলে না। তোমার অহংকার যে মা গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে। মনে রাখবেন বাবা সব সময় বাবার বাবা থাকে। রাবণ রাজসভায় বসে আছে, রাবণ রাজসভায় বসে দুটো হাত এরকম দুটো জানুতে দিয়ে, আর বড় বড় মোচ, সুন্দর চেহারা, বিশাল লম্বা। রাবণ অমনি সিংহাসন